দর্শক, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন সহকর্মী সাদ আহমেদ, সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। সাদ, কি ধরনের কারিগরি ত্রুটির কারণে ভোট গণনায় বিঘ্ন ঘটে, আর গণনা শেষ করতে কত সময় লাগতে পারে? গণনা শেষ করতে ঠিক কত সময় লাগবে সেটি কিন্তু ঠিক এখনো বলা যাচ্ছে না। আপনারা যেমনটি জানেন যে গতকাল কিন্তু রাত 9টার পরে কারিগরি ত্রুটির কারণে বেশ কিছুক্ষণ কিন্তু ভোট গণনা বন্ধ ছিল এবং এরপর রাত 12টার পর কিন্তু সেটি আবারও শুরু হয় এবং এখনো কিন্তু সেটি চলমান রয়েছে। আপনারা যেমনটি জানেন যে গতকাল সকাল 9টায় কিন্তু এই চক্ষু নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয় এবং বেলা 3টা পর্যন্ত কিন্তু সেটি চলে এবং এরপরও কিন্তু কয়েকটি কেন্দ্রে দীর্ঘ লাইন কিন্তু দেখা যায় এবং এবার কিন্তু 16,665 জন শিক্ষার্থী কিন্তু এই নির্বাচনে অংশগ্রহণ করে এবং এখানে কেন্দ্রীয় সংসদ পদে 21টি পদে 157 জন এবং যে একমাত্র ছাত্রী হল রয়েছে সেখানে 13টি পদে 33 জন সহ 34টি পদে মোট 190 জনকে কিন্তু চূড়ান্ত মনোনয়ন প্রদান করা হয় এবং সেখানে 4টি প্যানেল কিন্তু অংশগ্রহণ করে। আমি যদি একটু বলতে চাই যে ছাত্রদল, ছাত্র অধিকার এবং সাধারণ শিক্ষার্থীদের নির্ভীক জবিয়ান ঐক্য এবং ছাত্র দলের হচ্ছে অদম্য জবিয়ান ঐক্য এবং যে বাম শিক্ষার্থীরা রয়েছেন তাদের কিন্তু ভাসানী ব্রিগেড এবং ছাত্র শক্তির জবিয়ান ঐক্য নামে 4টি প্যানেলে কিন্তু শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছেন। এছাড়াও স্বতন্ত্র কিছু শিক্ষার্থীও কিন্তু অংশগ্রহণ করছেন। আপনারা যেমনটি জানেন যে দীর্ঘ 21 বছর পর এবারে কিন্তু প্রথমবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কিন্তু ছাত্র সংসদ নির্বাচন অর্থাৎ যৌথ নির্বাচন কিন্তু অনুষ্ঠিত হয়েছে এবং সেটির ফলাফল গণনা কিন্তু এখনো ভোট গণনা কিন্তু এখনো চলমান রয়েছে এবং কারিগরি ত্রুটির কারণে বেশ কিছুক্ষণ বন্ধ থাকার পর এখন কিন্তু অনেকটাই বেশ ভালো গতিতে কিন্তু এগিয়ে চলছে গণনা এবং ওএমআর মেশিনের কারিগরি ত্রুটির কারণে কিন্তু সেটি বেশ কিছুক্ষণ বন্ধ ছিল এবং আমি যদি আরো কিছু তথ্য দিতে চাই যে বিভিন্ন সূত্র মতে আমাদের কাছে কিন্তু দুটি বিভাগের ফলাফল কিন্তু হাতে এসে পৌঁছেছে। যেমন নৃবিজ্ঞান বিভাগের ফলাফল যদি আমি একটু বলতে চাই যে ভিপি পদে যিনি ছাত্রদলের প্যানেলে লড়ছেন AKM রাকিব, তিনি কিন্তু পেয়েছেন 118 ভোট এবং শিবিরের প্যানেল থেকে যিনি লড়ছেন তিনি পেয়েছেন 127 ভোট এবং রাকিব হাসান তিনি পেয়েছেন 15 ভোট এবং জিএস পদের কথা যদি একটু বলতে চাই আব্দুল আলিম আরিফ তিনি কিন্তু পেয়েছেন 134 ভোট এবং খাদিজাতুল কুবরা তিনি কিন্তু পেয়েছেন 72 ভোট এবং এজিএস পদের কথা যদি একটু বলতে চাই যিনি তানজিল তিনি পেয়েছেন 126 ভোট এবং মাসুদ যিনি রয়েছেন তিনি পেয়েছেন 100 ভোট। অন্যদিকে ভূগোল ও পরিবেশ বিভাগের আনুষ্ঠানিক ফলাফল যদি একটু বলতে চাই, আনুষ্ঠানিক ফলাফল নয় যেটি বিভিন্ন সূত্র মতে আমরা পেয়েছি, সেখানে কিন্তু ভিপি পদে রিয়াজুল 100 ভোট এবং AKM রাকিব পেয়েছেন 91 ভোট এবং জিএস পদে খাদিজাতুল কোবরা পেয়েছেন 45 ভোট এবং আব্দুল আলিম পেয়েছেন 90 ভোট এবং এজিএস পদের কথা যদি একটু বলতে চাই তানজিল পেয়েছেন 45 ভোট এবং মাসুদ পেয়েছেন 98 ভোট। তো এখনো কিন্তু 4টি বিভাগের যে অনানুষ্ঠানিক ফলাফল সেটি কিন্তু বিভিন্ন সূত্র মতে আমাদের হাতে পৌঁছেছে, তবে ঠিক কখন নাগাদে ভোট গণনা শেষ হবে সেটি কিন্তু এখনই বলা যাচ্ছে না। তো এই ছিল যৌথ নির্বাচনের সবশেষ পরিস্থিতি।